স্বাস্থ্য কেবল কিন্তু শারীরিক স্বাস্থ্য নয়, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক সুস্থতা, এই তিনটা বিষয়কেই সামগ্রিকভাবে আমরা সুস্থতা বলি। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এই কনসেপ্টটা আসলে কতটুকু ক্লিয়ার বা পরিষ্কার, বা তারা আসলে এটা অবগত কিনা? তার প্রশ্নটা আসলে খুবই সমসাময়িক একটা প্রশ্ন, যে আমাদের আসলে এখন গ্রামীণ জনগণের মধ্যে মানসিক সমস্যার অবস্থাটা কীরকম। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা 16 কোটির দেশে আমাদের মানসিক সমস্যা ঠিক কত পার্সেন্ট মানুষের আছে, আর রিসেন্ট জরিপে দেখা গেছে যে প্রায় 2.5 কোটি মানুষ কোনো রকম ছোট বা বড় মানসিক সমস্যায় ভুগছে। সেক্ষেত্রে আমাদের জনগণের অ্যারাউন্ড আপনার 74 থেকে 76% মানুষ কিন্তু গ্রামে থাকে। তার মানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ গ্রামে রয়েছে এবং তারা এই মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তার মধ্যে যদি আমি আরও বলি যে মহিলাদের মধ্যে কিন্তু এই মানসিক সমস্যাটা বেশি দেখা যায়। আমরা যখন আমাদের উপজেলা লেভেলে রোগী ডিল করি, আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মহিলারা আসে বিভিন্ন সময়ে মানসিক সমস্যা নিয়ে, এবং তাদেরকে আমরা কাউন্সেলিং করি, আমরা যতটুকু পারি কাউন্সেলিং করি। আমাদের যারা ডক্টর রয়েছে তাদের মাধ্যমে করি, বিভিন্ন MBBS ডক্টরও আমাদের ওখানে পোস্টেড থাকে, যারা আসলে বিভিন্ন সময় ট্রেনিং প্রাপ্ত, কিন্তু তারপরও ওই জিনিসগুলো যথেষ্ট না। কারণ সমস্যা যে শুধুমাত্র একবার কাউন্সেলিং নেওয়ার পরেই ঠিক হয়ে যাবে বা একটা ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে তা কিন্তু না। আপনি জানেন যে মানসিক সমস্যাটা কিন্তু একটি লেন্দি প্রসেস, একটি লেন্দি প্রসেস। এবং যখন কাউকে আমরা বলি যে মা আপনার মানসিক সমস্যা হয়েছে, আপনার কিন্তু মা চিকিৎসা নিতে হবে বা আপনার চিকিৎসার জন্য জেলা শহর বা ঢাকায় যেতে হবে, তখনই কেন যেন আমাদের রোগীগুলো পিছিয়ে যায়। এটা কি অসচেতনতা, বা আমরা সেই সচেতনতার জায়গায় এখনো পৌঁছতে পারিনি, এই বিষয়টা কি বলবেন নাকি? বা আমাদের হয়তো দক্ষ জনশক্তির ঘাটতি আছে সেই জায়গা থেকে? আমি বলবো দুটো ব্যাপারই ম্যাটার করে। যদি আমি পেশেন্টের দিক থেকে চিন্তা করি, যে একজন পেশেন্ট যখন মানসিক সমস্যার কথা বলে, ধরুন একজন মা কিছুদিন আগে মা হয়েছে, সে বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমার ভয় লাগে, আমার কেন যেন মনে হয় আমি মারা যাব, সে বাচ্চাটা ঠিক মতো কেয়ার নিতে পারছে না। সেটা নিয়ে যখন ধরেন একজন মা আসে, তাকে কিন্তু আমি দেখি তার সাথে পরিবারের যে মানুষগুলো আসে তারা কিন্তু সে ব্যাপারগুলোকে এত ইজিলি অ্যাকসেপ্ট করে না। এবং মানসিক সমস্যা হিসেবে তো তারা এটাকে কাউন্টই করে না। তারা মনে করে হয়তোবা মেয়েটা বিভিন্ন বাহানা করছে বা কাজের জন্য এরকম করছে। কিন্তু এটা যেমন আপনি জানেন যে পোস্টপার্টাম একটা ব্যাপার থাকে, ডিপ্রেশন থাকে, এটা কিন্তু অনেক সিভিয়ার ব্যাপার। একদমই অনেক এভিডেন্স আছে যে এরকম একটা পোস্টপার্টাম কেসে একজন মা কিন্তু তার বাচ্চাকে মেরেও ফেলতে পারে এবং মা সুইসাইডও করে ফেলতে পারে। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষ বা তাদের পরিবারের মানুষরা জানে না। সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাওয়ারনেস কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।